জি। আর এখনকার বৌজিদের ভ্যান আর ছাউনি করে দিও দিও, তোমার আদা বাটবে কি? তোমার ছাউনি আর ভ্যান কেটা করতে বলেছে? হ্যাঁ, আমি টোটোয় যাব না? উফ, আল্লাহ আকবার, টোটোয় যাবে। আমরা হুজুর আমাদের বলতে পেছনে যাও, আর ওর ড্রাইভারের পাশে বসবে। কি আদর! আমার মনে হয় স্বামীর ওরম করে গলা ধরে না, জড়িয়ে ধরে চুপ করে, বুঝলেন কিরম হচ্ছে জি। আল্লাহ আকবার। আর স্বামী যদি বাজারে একটু বলেছে, এই এদিকে আয় দিন, একটু হাত ধর দিন, আমার কিরম হচ্ছে, স্বামীর বলতে তোমার কাণ্ড জ্ঞান আছে? এত লোকের সামনে হাত ধরা যায়? দেখে যেটা ধরলি তো সব হবে, সেখানে ধরতে না, ধরতেছে টেকারের ড্রাইভারে, অটোর ড্রাইভারে। জি, এরা ভেস্তে পাবে। তবে এটা নিয়ে আমার কিছু মেয়েরা আওয়াজ তুলেছে কি জানেন বাবা, এই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে, স্বামী যদি চেয়েছে, সে কি কথা, স্বামী বলতে তোমার কপালে বাজ পড়ে না, সরকার আমার দিচ্ছে, আমি লোভ তো তুমি লোভা কেন? জি, কি সংসার অঘটন ঘটতে আপনারা বুঝতে পারছেন না। কত স্বামীরা ফোন করে বলে, হুজুর এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আমাদের দেয় না, আচ্ছা আমি কি করব, দেয় না তো আমি কি করব? জি, এজন্য বলছি আমার মা বোনেরা সোনারা, যদি তারা পাই ভালো পা, কিন্তু অন্তত স্বামীর একটু দিস, যদি চাই দিস, চাটা খাতি যায়, সংসারে কাজ করে, একটু দিস। স্বামী যাবে কলকাতায়, বিবির বলি যাচ্ছে, বিবি গো আমি কলকাতা চলে যাচ্ছি, ও প্রাণের বিবি একটাই কথা তোমার বলি দিয়ে যাচ্ছি, এই পাঁচিল দেওয়া বাড়ি, পাঁচিলের বাইরে তোমার যাওয়া হবে না। ভাইরা গো, স্বামী বলে এইবার চলে গেছে, আপার কলকাতা চলে যাচ্ছে। ও ভাইরা রে, যেতে না যেতে আল্লাহর কি শান বাবা, পাঁচিলের বাইরে একটা শানের কাঠ ছিল বাবা, এইবার শানের কাঠে, এইবার বাবা শানের কাঠে দুটো ছেলে খেলা করছিল, দুটি ছেলে, কিন্তু খেলা করতে করতে ছোট ছেলে গড়িয়ে পুকুরে পড়েছে, একবার ডোবে একবার ওঠে, তখনই কিন্তু সন্তান মরিনি, বড় ছেলে হাউ মাউ করে চলে এসেছে, আম্মাজি আম্মাজি আম্মাজি, আমার ছোট ভাই চলে যাচ্ছে, মার পেটের ভাই, আজ আমি জীবনে পাবো না, কার গালে চুমা দেব? মা বলছে কি হয়েছে বেটা? বলে আমার ছোট ভাই দুনিয়াতে চলে যাচ্ছে। আরে মারে, শানের ঘাটে বসে খেলা করছিলাম, মা আমার ছোট ভাই গড়িয়ে পুকুরে পড়েছে, একবার তাকিয়ে দেখো আমার ভাই কিন্তু উঠবে না, আজকে আমি তুলতে গেলে আমি ডুবে যাবো গভীর পুকুর। আম্মা জান তুমি চলো। মা জননী শোনার পরে পাঁচিলের দরজাখানা গুলি উঁকি মেরে দেখে, বাবা সোনার মানিক ছোট ছেলে একবার ডুবে একবার ওঠে, তখন কিন্তু মরিনি। তাই মা হাত দুখানা তুলে দোয়া করছে আল্লাহর কাছে, ওই পাঁচিলের চৌকাঠে দাঁড়িয়ে, আল্লাহ রে, আমার 10টা 5টা না 2টো কলিজার টুকরা, আজ আমার ছোট ছেলে ডুবে যাচ্ছে, আল্লাহ আজকের অতল সাগরে তলিয়ে যাবে, আল্লাহ আমি মা যদি যেতাম তুলতে পারতাম, আমার মানিক তো বেঁচে যেত, কিন্তু আমার যাবার কোনো উপায় নেই, যেহেতু আমার স্বামী বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না। আল্লাহ রে, আমি এখন কি করব? স্বামীর কথা শুনবো না, আমি বাচ্চা তুলবো, জর্জর করে কাঁদতে লেগেছে, চোখের পানি পড়তে, আল্লাহ আমি কি করব? 2টো পরীক্ষায় কোন পরীক্ষা পাস করব? বড় ছেলে বলে, মা ও মা মা মা, একবার তুমি এসো আমার ভাইকে তোলো কোলে, মার পেটের ভাই কোথা গেলি পাই, আম্মা আমার বুকে তুলে দাও। আম্মা, আম্মু, আম্মু, আমার ভাইকে আমার বুকে দাও, আমার ভাইকে আমার কোলে দাও, আমরা একই মার পেটের ভাই, আজ আমার ছোট ভাই চলে যাচ্ছে, মা আমি কি করে ভাই বলে আর ডাকতে পারবো না। মা জনম দুঃখিনী মা পাঁচিলের দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে, আল্লাহ রে, আমি আমার মানিক যদি তুলতে যাই,
আজকে আমার স্বামীর কথা মান্য করা হবে, আর যদি আমি স্বামীর কথা না শুনি তাহলে আমি তো সন্তান তুলতে পারবো। এই বলে মোনাজাত করছে। বড় ছেলে বলে, মারে নামাজের পাঠিয়ে মোনাজাত করো মা, আমার ভাইকে একটু তুলে আমার কোলে দাও, তুমি আমাকে মোনাজাত করো। মা ডেকে বলছে, মানিক আয়, তুই ভিতর আয়, চলে আয়, তোর ছোট ভাইকে আমি তুলতে পারবো না, যে তোর আব্বা যখন বলে গেছে আমি পাঁচলে বাড়ি যেতে পারবো না, যে আল্লাহর আইন হচ্ছে স্বামীর কথা মানা ফরজ। সন্তান ডুবে যাচ্ছে যাক, আমার কলিজার টুকরো চলে যাচ্ছে যাক, আমি সন্তানের জন্য বুকে পাশান দিলাম, তোর আব্বার কথা আমি মাথায় রেখে দিলাম। আর ছেলেটার ভালো জ্ঞান বুদ্ধি হয়েছে, বলুন তো ছেলেটা কি করে সহ্য করবে? পাচ্ছে ভাইরা গো, মা আবেদা জাহেদা সবে বরাতে রাতে কাঁদা মা, কোরআন শরীফ পড়া মা। ও ভাইরা রে, গতকাল সবে বরাতে রাত চলে গেল গো, অনেক মা আমার রাতের বেলা ঘুমায়নি বাবা, গুনগুন করে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ পাক ডেকে বলবেন, যে বান্দি বান্দা আমার কোরআনটা পড়বে, আমি আল্লাহ খুশিতে বাগে বাগে বেনে যা। হ্যাঁ, অনেক আছে আপনারা কোরআন শরীফ পড়তে পারেন না। এই মাহফিলে অনেক ভাই আছে কোরআন দিলে আপনারা পড়তে পারবেন না, কিন্তু আপনার মনটা কাঁদে যে আল্লাহর কোরআন আমি একটু পড়তে পারি, আল্লাহর কোরআন আমি একটু পড়তে পারলাম না। ভাইরা গো, তার জন্য জ্বলন্ত নজির আমার নবী বলে গেছে, ওরে আমার উম্মত, যদি কোরআন তুই পড়তে না জানিস তো একটা কাজ করবি, আমার আল্লাহর কোরআনটা নিয়ে তুই কালো চোখের মণি বাবা, আর কালো লেখা তথা কোরআন পাকে লেখা হচ্ছে কালো, এই চোখের মণি কালো, আর কালো কোরআনে যখন তুই দিবি আর আঙ্গুল দিয়ে শাহাদাত আঙ্গুল এইটা বাবা, ওই আঙ্গুল দিয়ে তুই বুলিয়ে দিবি। ও বান্দারে, কত বড় খুশির খবর আমার নবী বলে দিয়ে গেছে। আল্লাহ পাক নিজে বলেন, বান্দা আমার নবীর খাতিরে কিয়ামতের ময়দানে ওই কবরতে যখন তুমি তুলবো, হাফেজে কোরআন করে কিয়ামতে তুলবো। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আপনি কোরআন পড়লেন না, পড়তে জানেন না, শুধু একটু চোখ দিয়েছেন আর আঙ্গুল সাদা আঙ্গুল দিয়ে একটু বুলিয়ে দিয়েছেন, আল্লাহ রহম করম করে আপনার হাফেজে কোরআন করে কিয়ামতে তুলবে। একটু চিল্লে বলেন, তাহলে কত বড় সৌভাগ্য বাবা। এই জন্য তো প্রতি বাড়িতে একটু কোরআন পড়া দরকার বাবা, প্রতি বাড়িতে একটু কোরআন পড়া দরকার বাবা। এখান থেকে 40 বছর আগে বেদি বেরবে এত ছিল না কেন? 40 বছর আগে এত বেয়রা মায়রাম ছিল না কেন বাবা? আমার মা চাচিরা কোরআন পড়তো, আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। জি, জীবনে আমার মা চাচিরা কোরআন বলিনি, আমার মা চাচিরা জীবনে কোরআন বলিনি। আমার মা চাচিরা বলতো বড় কাগজ। জোরে বললেন না, চিল্লে বললেন না। হ্যাঁ, কত বড় আদব করতো বাবা। আমার মা চাচিরা জীবনে মসজিদ বলতো না, জীবনে মসজিদ বলিনি, খোদার ঘর। দেখেছেন? জি, আমার মা চাচির ঈমান ছিল কত গাঢ় বাবা। আমরা যেমন ইফতার যেমন রোজা যেমন নিয়ত করি, রোজার নিয়তে আমরা রোজা রাখি বাবা। এই আমার মা চাচিরা কিন্তু বাংলা বলতো বাবা, বাংলা বলতো। হ্যাঁ, যেমন নাওয়াতুন আসমাকাদাম মিশার রমাজানুল মুবারক আমরা যখন নিয়তটা বলি বাবা, আমরা যখন ইফতার করি তখন কি বলি? আল্লাহুম্মা লাকা সামতু ওয়া বিকা আমানতু আলা রিজকিকা বলি যখন আমরা হ্যাঁ ইফতার করি। আমার মা চাচিরা কিন্তু ওসব বলতো না বাবা, ওসব বলতে পারতো না, তখন এত আরবি শেখা ছিল না বাবা। আমার মা চাচিরা কি বলতো জানেন? ভোরবেলা খাবে আর নিয়ত করলে, এ পুকুরের কাদা ও পুকুরের কাদা রোজা আমার বাঁধা। দেখো দিন কি সুন্দর নিয়ত করলে, মনটা ছিল কত স্বচ্ছ। এবার ইফতার চালার এই চালা ছোলা গালেলে কি বলে জানেন? রোজা তোমার ইফতার আমার বলি গালে দেবে। বাস দেখেন ওদের মনটা কি ছিল বাবা। আর এখন সব বাবা জিলিপির মতো পেস, ও বাবা সব অন্যরকম তাল। এজন্য বলছি বাবা খুব সাবধান, বাড়ি বাড়ি কোরআন পড়াবে, বাড়ি তোমার বিপদ আসবে না।
যে বাড়িতে ডেলি কোরআন পড়া হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। একটু চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? এই জন্যতে যে বৌমা আপনি আনবেন অন্তত কোরআন পড়া বৌমা আনবেন। ছেলে যখন বিয়ে দেবেন, মেয়ের বাড়ি যখন যাবেন, তখন মেয়েরে বলবেন তুমি কোরআন শরীফ পড়তে পারো কি বলো, খতম করেছে। তবে যেন আমার বেশি যেন বাজার যেও না। ওই মেয়ে যদি আবার তোমার বলে তোমার ছেলে খতম, তখন তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। জি আল্লাহু আকবার। এই জন্য বৌমা যখন আনবেন একটু কোরআন পড়া আনবেন বাবা। আসলে কি হবে, সবে বরাতে চাঁদ উঠলে গুনগুন করে কোরআন পড়বে ঘরে, শান্তি পাবেন বাবা, আপনার মনটা স্বচ্ছ হবে। ভাইরা বাবাজিরা, না না না, আমি যে কথা বলছিলাম, ওই মহিলা নামাজের পাঠ বেড়ে নামাজ পড়ছে। আল্লাহ, আজ আমার সোনার মানিক ছোট ছেলে ডুবে গেছে। আল্লাহ, আমি তো নামাজ আদায় করব, নফল নামাজ বলে বান্দি পড়ছে। ভাইরা তার ঝরঝর করে চোখের পানিগুলো ফেলে এই নামাজের পাটিতে ফেলে দেয়। ও ভাইরা রে, স্বামী এইবার বালিকাদা যাবার পরে বাবা পথ অবরোধ, স্বামী কলকাতা যেতে পারলো না রে। ওখান থেকে ফিরে এসেছে, আসার পরে তাকে তাকে ঘরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। তাই স্বামী এইবার দরজা খাতি বলছে, প্রাণের বিবি গো, একবার দরজাখানা খুলে দাও, আমি কলকাতা যেতে পারিনি, আমি বালিকাতে ফিরে এসেছি। এইবার বিবি দরজাখানা খুলে দিয়েছে। বিবির চোখে দুবারা পানি বাবা, শুধু টপ টপ করে পানিগুলো গড়াচ্ছে। স্বামী দেখে বলছে, বিবি রে তুমি এমন করে কাঁদছো কেন? বলে, না না না, আমি কেন কাঁদছি বলবো না, আগে তুমি জামা প্যান খোলো, আগে তোমার একটু মুখটা আমি মুছে দে। বউ দেখেন দিন, বউ কারে বলে, আগে তোমার মুখটা মুছিয়ে দেবো তারপর বলবো। হ্যাঁ, আর আমরা মাটিতে বাড়ি এলি, বউ আগে তোমার মার কথা বাপের কথা আগে বলবে, আগে বলবে বাবা। এ বউটা আলাদা বাবা, এ মেয়েটা আলাদা বাবা। জি ভালো বিবি রে, আমি বাইরেতে যখন বাড়ি ফিরি তুমি যে মুসকে মুসকে হাসি দাও, ও বিবি যত কষ্ট যন্ত্রণা রোগ না কেন গো, তোমার মুখে হাসি দেখলে সব যন্ত্রণা আমি নিবারণ করেলে। ওরে আমার বিবি, একবার বলো বলো তুমি কাঁদছো কেন, বলো কিভাবে চোখের পানি কেন পড়ছে বলো, তারপর আমি ভিতর যাব। তখন বিবি তখন ডেকে বলছে, স্বামী গো, যদি তুমি ভিতর না আসো জলদি করে তুমি বাজারে যাও, আমার ছোট বেটার জন্য কাপড়ের কাপড় কিনে আনো। দুটো ছেলের গালে চুমো দিয়ে বাপ কলকাতা যাচ্ছিল, বালিগাদাতে ফিরে এসেছে, আর হঠাৎ মৃত্যু সংবাদ কানে দিয়েছে। তখন তো ফোন ছিল না, ফোন করবে, হঠাৎ চমকে গেল, বিবি আমি আমার ছোট বেটার জন্য কাপড়ের কাপড় কিনবো, কি বলছো তুমি? বিবি রে, তোমার কি ব্রেন আউট হয়ে গেছে, তুই কি পাগল বেনে গেছো? ও বিবি, আমার 10টা 5টা দুটো কলিজার টুকরো গো, আমার সোনার মানি দুটো, আমি বাপ, 2 বাচ্চার 2 কোলে নিয়ে আমি কি সুন্দর চুমো দিয়ে আমি চলে যাচ্ছিলাম, আজকে এসে তুমি এমন কথা শোনাচ্ছ কেন? আমি কাপড়ের কাপড় কি করে পারাবো? ও বিবি একবারে বলো বলো, আজকে আমার কলিজার টুকরা আমার আব্বা বলে ডাকলে সব জ্বালা আমি আব্বাকে তো নিবারণ করেলে। সন্তান আল্লাহ যাদের ঘরে দিয়েছে তারা জানে সন্তান কি নিয়ামত বাবা, ছেলে কি নিয়ামত, মেয়ে কি নিয়ামত, আল্লাহ যাদের ঘরে দিয়েছে তারা জানে বাবা। এখন বাড়ি যে যদি আপনি দেখেন আপনার ছেলের 102-3 জ্বর, ঠিক বুকি হাত আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আপনি কি ঘুমাতে পারবেন বাবা? কথা বলেন না কেন? আপনি ঘুমাতে পারবেন? আপনি আরামসে শুতে পারবেন? আপনার বিবি বলছে 102-3 জ্বর, তখন আপনার ব্রেন কাজ করবে না, ছুটবেন ডাক্তারের কাছে, শিগগির এসো আমার সন্তানের অবস্থা ভালো না। আরে ভাইরা রে, যে ছেলের গালে চুমো দিয়ে বাপ চলে গেছে, অল্প সময়ের মধ্যে শুনছে বাচ্চা নেই, বলুন তো কেমন হচ্ছে? মানে বিবি রে,
কি বাবার আমার সোনার বাড়ি মারা গেল কি বলছো? বলে প্রাণীর স্বামী আমার, তুমি না বলে কি যে পাঁচিলের বাইরে যেও না। আল্লাহর কোরআন বলেছে মেয়েদের হাকিম হচ্ছে স্বামী। তোমার বাতপাল আমার ব্যস্ত স্বামী গো, আমার দুটো কলিজার টুকরা ওরা দুই ভাই খেলা করছিল পাঁচিলে, আপনার স্বামীর ঘাটে বসে। ছোট ছেলে গড়ি পুকুরে পড়েছে, একবার ডুবে একবার ওঠে। আমার বড় ছেলে সংবাদ দিয়েছে, মা আমার ভাই চলে যাচ্ছে, আমার ভাই বিদায় নিতে, তুমি চলো মা। আমি পাঁচিলি দরজাখানা খুলে দেখি মানিক একবার ডুবে একবার ওঠে। মানিক তখন কিন্তু মরিনি। স্বামী আমি উকি মেরে দেখছি আমার মানিক তখনও বেঁচে আছে। স্বামী গো, আমি আমার মনের দাড়ি পাল্লা খাটালাম, এক পাল্লা আমার স্বামী চাপালাম, অপর পাল্লা আমার বেটা। আমি উঁচু করে দেখি স্বামীর পাল্লা ভারী হয়। স্বামী গো, তাই দরজা কানা দিয়ে আমি বড় ছেলের ভিতরে নিয়ে গো আমি নামাজের পাটি পেড়ে আল্লাহর নফল নামাজ আমি পড়ছিলাম। স্বামী ডেকে বলছে, প্রাণের বিবি, আমি না তোমার বলি গেছি পাঁচিলের বাড়ি যেও না। আজকের এত বড় ক্ষতি হয়ে গেল, আজকের এত বড় চাঁদ ডুবে গেল, আজ আমার দুটো কলিজার টুকরো দুই কোলে ওঠে, আজকের আমার ছোট মানিক চলে গেল। আর তুমি, আমি বলে গেছি বলে তুমি পাঁচিলের বাইরে গেলে না। স্বামী স্বামী, তুমি আমার হাকিম, তোমার পাততলা আমার বেহেশত, আমি কি করে যাব? আমি এই জন্য যেতে পারিনি যে তোমার কথা আমি মগজে রেখেছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আসার বিচার খাচ্ছে স্বামী। কেন? আল্লাহ, আমি কাপনের কাপড় কি করে পরাবো, আমি কি করে মাটি দেব? আমার যে দুটো সোনার মানি, আমার যে দুটো হীরকখণ্ড, আজকের আমার দুটো কলিজার পাড়া, আজকের আমি কি করে মাটি দেব? ঝরঝর করে কাঁদছি, চোখের পানিগুলো ফেলছি। আহ, সহ্য করতে পারছে ভাইরা রে। আল্লাহ যে কোরআনে বলে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কোরআনে কি সুন্দর করে বলেছে, আমি রাতকে দিন করে, আল্লাহ বলছে আমি রাতকে দিন করি। এখন আমরা রাতে বসে আছি, কয়েক ঘন্টা পরে কি আসবে? দিন। আবার রাত আসবে, আবার দিন। এই রাত আর দিন কে করেছে? জোরে বলতে হবে, সবাই মিলেমিশে বলতে হবে, আল্লাহ। মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে কে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমার মেজি হুজুরের বড় সাহেবজাদা ইন্তেকাল করলেন, আপনারা শুনেছেন, আমার সাইফুদ্দিন হুজুর জি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বাবা জি। আমার দাদা হুজুর পীর কেবলার পায়ের কাছে ওনার মাটি দেওয়া আছে বাবা। আমি নিজে গেছিলাম ওনার জানাজায়। মানুষের ঢল, মানুষের ঢল। আমি গাল গল্প কথা বলছি না বাবা। আল্লাহ, আমার মেজি হুজুরি বড় সাহেবজাদার কবরটা ধসে গেছিল, কাপনের কাপড় দেখা গেছিল বাবা। যত মানুষ চোখে দেখেছে কাপনের কাপড়, একটা জান্নাতি খুশবু নাকে এসেছে। সবাই মিলেমিশে বলবো, সবাই জোরে বলতে হবে জি। আল্লাহর যারা হবে, আল্লাহ তাদের হবে। এই যে মেয়েটা আবেদা জাহেদা, ও যে নামাজের পাটি পেড়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, সন্তানের জন্য বুকে পাশান দিয়ে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। স্বামী গুটি গুটি পায় শানের ঘাটে গেছে। ভাইরা রে, আল্লাহর খেলা কি বুঝবে বাপ? ও বক্সার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা গো, একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা।
আল্লাহর পিসান স্বামী এইবারে পাঁচিলের দরজাখানা খুলে শানের গাছে গাছে বাবা যে দেখে ছোট ছেলে একটা গোলাপ ফুল হাতে নিয়ে একা একা বসে খেলা করছে। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। বাঁচিয়েছে কে? আমি মেয়েদের ওয়াজ করে দিলাম এটা। আমার মা বোনেরা সোনার চাঁদ তোমরা যারা আছো, কথাটা খোকা ভাই কথা মনে রেখে দিও। এই যে মেয়েটা হাউমাউ করে কেঁদেছে, নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে বলেছে, তার অনুদান আল্লাহ দিয়েছে না দেয়নি? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। তাই বাপ বাচ্চাটার খুলি নিয়ে কাঁদে, আল্লাহ রে আমার বিবি বলছিল বাচ্চা ডুবে গেছে, ও বিবি আর কেঁদো না, তুমি জলদি চলে যাও। এবার বিবি হাউমাউ করে দৌড়ে গেল, বাবা হাউমাউ করে দৌড়ে গেল, যে যে দেখে সোনার মানিক স্বামীর কোলে আছে রে। ও ভাই একটু আপনাদের বুঝে দেই, ভাবছি জানেন না। তাই মেয়েটা এই বাচ্চার দুগের চুমু দিয়ে বলছে, আল্লাহ তুই কি না করতে পারিস আল্লাহ, আজ আমার পেটে আমি কি করে পেলাম আল্লাহ। ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভাই রাগো আজ গইবে আওয়াজ এসে গেল, ও বান্দি তুমি কেঁদো না, ও আল্লাহর বান্দি তুমি কেঁদো না, এক বিন্দু চোখের পানি ফেলো না। তোমার স্বামীকে তুমি মাথায় আজকে মগজে রেখে দিয়েছো বলে, আজকে নামাজ পড়েছো বলে আল্লাহ খুশি হয়ে ওই বাচ্চাকে ডাঙায় তুলে দিয়ে চলে গেছে। আল্লাহর ফেরেশতারা ডাঙায় তুলে দিয়ে চলে গেছে তোমার মানিককে। আজকে তুমি পেয়ে গেছো তোমার কলিজার টুকরাকে, পেয়ে গেছো। আজকে আমি বলবো আমার সোনা, আমার মা বোন, আমার হীরকখণ্ড, আমার বক্সার আম্মা জানেরা, বোনেরা, বেটিরা, স্বামীর খেদমত যদি এইরূপ না করতে পারলে অন্তত কিঞ্চিত একটু করবে, একটু করবে। করলে কি হবে? তোমার ফলটা ভালো হবে। কারণ স্বামী স্ত্রী বর্তমান আমরা বসবাস করি বাবা, একটা নারী একটা পুরুষ, নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। জি, এই জন্য মেয়েদের বলছে আমার মা বোনেরা খবরদার যেন ইতস্ততা করবে না। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, নবীর তরিকায় স্বামীর খেদমত যদি করতে পারো, আর একটা লাভ তোমাদের বলে দিয়ে যাচ্ছে, রাসূল বলেছে মদিনায় দাঁড়িয়ে, যে মেয়েটা স্বামীকে খুশি করে হাসি মুখে স্বামীর সঙ্গে সংসার করতে পারবে, কিয়ামতের ময়দানে ওই মেয়েটা আমার ফাতেমার কাতারে লাইন পাবে। একটু আসতে বলে। আবার ছেলেদের কথা নবী বলেছে, কোন ছেলে যদি বিবির সঙ্গে সৎ ভাব রেখে মহব্বত রেখে জীবন যাপন করতে পারে, ওই ছেলেটা আমার আলীর কাতারে লাইন পাবে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাহলে সকলের আমি এই কথাই বলে দিলাম, একটু মগজে রাখবেন বাবা, ভুলবেন না। প্রত্যেককে আমি বলে দিলাম বাবা, একটু মাথায় রেখে দেবেন। তাই আপনাদের কাছে আমার অনাই বিনয় থাকলো, আল্লাহু আকবার। আকির মোনাজাত হবে, আকিরি দোয়া হবে। আমার স্নেহের হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেব, আপনার এলাকার স্বনামধন্য, জি ওর ছোট, ওর একটা কলিজার টুকরা, সেও কিছু আলোচনা আমার আগে করলেন, আপনারা শুনলেন। আমি গুনাহগার, আপনাদের ভাই আমি, আমার আওয়াজ আপনাদের ঘরে পৌঁছে গেছে, আপনারা শোনেন, কিন্তু আমার সঙ্গে আপনাদের দেখা হয় না। এলাকায় আমি আসি, কিন্তু আপনাদের সাথে দেখা হয় না। মাঝে মাঝে এলাকা আল্লাহ আমার নিয়ে আসে বাবা, আল্লাহ পাক আজকে এনেছে, দুটো কথা বললাম। জি, যদি কারো মনে আঘাত লাগে ক্ষমা করবেন। জি, তবে আপনারা যেভাবে এসেছেন, আমার এই যে সার্থক হয়েছে জীবনটা। প্রথম আমি এই মাহফিলে লোকজন দেখে আমার মনটা খারাপ হয়ে গেছিল বাবা, যে আমি খোকা ভাই যেখানে যাই মানুষের প্যান্ডেল খুলে দিতে হয়। আপনাদের দোয়া বাবা, আপনাদের পায়ের ধুলি নিয়ে বলছে, আমি গর্ব করছি না বাবা, আমি যেখানে যাই মাহফিলের প্যান্ডেল খুলে দিতে হয়, জানেন না? আপনাদের দোয়া। আর এখানে এসে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল, যে তাই তো এখানে প্যান্ডেল আরো ছোট করতে হবে কি মনে মনে করছিলাম। এখন দেখছি না, আল্লাহর পাগল সব বাড়ি ছিল। তবে কালকে একটু কষ্ট করেছেন তো বাবা, কালকে রাত জেগেছে। জি, যে যেমন ব্যক্তি কবর জিয়ারত করেছে। আর আপনাদের ইমাম, যোগ্য ইমাম আমার সিরাজ ভাই, খুব মহব্বতের মানুষ বাবা, আমি ওনাকে ভালো চিনি, বহুদিন থেকে চিনি বাবা।
খুব ভালো মানুষ। এমন ইমাম খুব কম জায়গা আছে বাবা। সব সময় দেখেছেন হাসি ভাব ওনার। উনি সামনে নেই বলে বলছি কথাটা, মানে সামনে বলছি, ওনার মনটা দেখবে সব সময় হাসি ভাব, খুব ভালো লাগে, ঠিক কিনা বলেন? জি। আর আপনাদের লিখ কি সুন্দর চলে, আপনারা বুঝতে পারছেন বাবা। এর জন্য বলছি বাবা, এখন তো প্রায় দেখি ইমাম পাল্টাচ্ছে, মুয়াজ্জিন পাল্টাচ্ছে, খুব সাবধান বাবা, খুব সাবধান। এমন এমন ইমাম আনতেছে বউলে সম্পদ, কিছু কিছু সব জায়গার কথা বলছি না। আমি ভুল বলেছি বাবা? আরে কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? এই ভুল বলেছি? বউ রয়েছে ইমামতি করতে এসে আবার সেদিন বে করি, এরকম আসে না? এই জন্য আমাদের বদনাম খুব বাবা, খুব বদনাম। এজন্য আমি বলছি সত্যি আপনার যোগ্য ইমাম পেয়েছে, সম্মান দেবে, ওনার সম্মান দেবে, ইজ্জত দেবে। জি আল্লাহু আকবার। ছেলেরা আমার বলছিল হুজুর একটা মুক্তব ঘর করব, আমি শুনে খুব খুশি হয়েছি, খুব খুশি। বাচ্চারা পড়বে ওখানে, 5 ওয়াক্ত নামাজ হবে, জুম্মার নামাজ মসজিদে পড়বেন আপনারা। জি প্রত্যেকে সহযোগিতা করবেন। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, মরণের পর আর দান করলে হবে না, তখন তো দান করতে পারবেন না, অন্তত জীবিত জ্যান্ত অবস্থায় দান করবেন। একটা মাদ্রাসা যদি আপনারা ছোটখাটো মক্তব, কোরআনের মক্তব যদি করতে পারেন, লিখে রেখে দেন। আমি বলছি না, নবী বলেছে কোরআনের এত বরকত ওই গ্রামে আল্লাহ পাক 41 দিন কবর আযাব আল্লাহ maaf করে দিয়ে দেন। জোরে বললেন, চিল্লে বললেন না? হ্যাঁ, দরকার আপনি জায়গাও দিয়ে দেবেন, আপনি জায়গাও দিয়ে দেবেন, সেখানে মক্তব হোক। আজকে কপাল আপনার, আপনার জায়গায় মক্তব হবে মানে কি? কপাল আপনার না। অনেকের টাকা আছে ফকির যায় না, অনেকের টাকা আছে ফকির যায় না, তার বাড়ি গেট দোবাতো, ফকির যাবে কি? আবার একটা ভ্যান আলা ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ফকির ডেলি যাচ্ছে, ঠিক কিনা বলেন ভাই? হ্যাঁ, অনেক ধনী লোক আছে, কোটিপতি, সল্লেগে বাড়ি, তার আল্লাহ বাচ্চা দেয়নি, তার সন্তান নেই, স্বামী স্ত্রী দুজন। জি আবার যদি মাঠে খাটায় তার 19টা বাচ্চা। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না বাবা, আমি কিন্তু মানে জেনে বুঝে তারপর বলি বাবা। আমি তার যে স্টোরি, এতটা বাচ্চা তুই বুঝিস কি করে? একটা দুটো তা ঠিক রাখা যায় না? তো বলতে আমি বালিশ ফেলি, যে বালিশে দেখি খালি তখনই বুঝতে পারিস এই বাচ্চাটা আসেনি। আর তুই তো ভালো বেরেন যে আল্লাহ। জি আচ্ছা বলেন দিন, অনেকে চাচ্ছে কোটি টাকার মালিক, তার বাচ্চা নেই, আবার অনেকে চাচ্ছে না, ভিড় করে হচ্ছে। এই দেনওয়ালার মালিক কে বাবা? জোরে বলে, চিল্লে বলে। এ কথা আমি ছেড়ে দিলাম, আমার ছোট হুজুরের কথা চিন্তা করেন দিন। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে কটা? রুটি রুজির অভাব আছে? কথা বলেন না কেন? এই রুটি রুজির অভাব আছে? আমার ওমর হুজুরি দাউদ দিন, 3 বছর লাগবে তোমার দাউদ দিতে। ঠিক আমি কি বাজে কথা বলছি? আমার ওমর হুজুরি দাউদ দিন, কেমন বুকের পাশা তোমার, যাও। হ্যাঁ আমার ছোট হুজুর বাচ্চা রেখে গেছে, রুটি রুজি আমার আল্লাহ দিচ্ছে। জোরে বলে, ডেলি গাড়ি ঘুরছে ওদের, ডেলি গাড়ি ঘুরছে বাবা। আমি সেই ফুরফুরা সিলসিলার মানুষ বাবা। হ্যাঁ যে কদিন বাঁচবেন বসিরাটার ফুরফুরা ধরে রাখবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? যত ভাই আমার এখানে বসে আছেন আপনারা ফুরফুরা মানেন তো? সবাই মানেন তো না? আবার অনেকে দুমুকু আছে, দুমুকু দুমুকু ঢেকি। খবরদার, পায়ে ধরে বলছি বাবা, যে কদিন বাঁচবেন বসিরাটার ফুরফুরার দামান ধরে থাকবেন, ঠিক আছে তো? জি বলুন ইনশাআল্লাহ। সবাই রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। আরেকটু জোরে ওয়ালা আলে। দিনের নবী সোনার ছবি দেখতে চমৎকার, নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। আহা ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি যে কথা আপনাদের বলছিলাম দরকারি কথা বলবো। এই পৃথিবীতে মোহাব্বত ভালোবাসা আমার নবীর সঙ্গে করবে। উঠতে বসতে খেতে শুতে আমার বিশ্ব নবীর নামটা নেবেন। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার নবী পাকের নাম নিলে ভালো না ক্ষতি? আরে ভালো না ক্ষতি? ভালো। যারাই নবীর নাম নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়েছে না কমিয়েছে? চলুন ঘুটিয়ারি শরীফ, চলুন ভাঙড়ে, চলুন হাড়োয়া আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ, চলুন আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বসিরহাটের পীর আল্লাহ ওনার ইলম কম দিছিল, ওনার বিদ্যা কম ছিল। আমার বসিরহাটের পীর আল্লাহ এত ইলম দিয়েছিল, ওনার কিতাবগুলো পড়লে বুঝতে পারবেন কত ইলম আল্লাহ দিয়েছিল। না, উনি ইলমের তোয়াক্কা না করে আমার দাদা পীর হুজুরের পা দুটো জড়িয়ে কাঁদতে লাগলেন, হুজুর আমার মুরিদ করে নেন। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমার দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরেছিল একটা রতন এসেছে আমার কাছে। জোরে বলুন। স্বর্ণকার বুঝতে পারে কিসে? কোষ্টি পাথরে ঘষলে বুঝতে পারে। আমার দাদা হুজুর পীর কেবলা ঘষে বলেছিল একটা রত্ন এসেছে আমার কাছে। আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন আমার বসিরহাটের পীর যেতেন, হাজার হাজার আলেমরা সামনে বসে থাকতেন, আমার দাদা পীর গিরি বসে থাকতেন। বাবা ছোটখাটো আলেম তারা নামা, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, হাফেজ, কেউ আপনার বড় বড় আলেমেরা আমার দাদা হুজুর পীর কেবলা ঘিরে বসে থাকতো। বা বসিরহাট পীর যখন হুজুর আমার যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন, বাবা আলেমেরা তোরা সবাই সরে সরে বসো, আমার রুহুল আমিনকে আসতে দাও। কালকের বসিরহাটে ভিড় হয়েছে কেমন জিজ্ঞেস করে দেখবেন। আপনাদের এখান থেকে বহু চলে গেছিল। জি, বসিরহাটের দরবারে কত মানুষ গেছে জিজ্ঞেস করে দেখবেন। আমাদের মতো কিছু টোকো যন্ত্র আছে, তারা বসিরহাটের ফুরফুরার বদনাম করে বেড়ায়, বাজে কথা বলে বেড়ায়। বেরিয়েও না। আমি হাত জোড় করে বলছি বাবা বেরিয়েও না। আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে আল্লামা সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, একটা ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছে, আছে বটে তবু করে দিয়ে যাচ্ছি বাবা। আমার বড় হুজুর পীর কেবলা বড় একটা ডাকাত পড়েছিল বাবা, আর ফুরফুরা শহরের সবচেয়ে ধনী হচ্ছে বড় হুজুর। অনেক ছেলেরা চোখে দেখিনি বাবা। আবুল হাই সিদ্দিক আল কুরাইশি বড় হুজুর। আমার দাদা হুজুরি 5 ছেলে বাবা, বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর। জি, রাতের বেলা লরি লিগেছে ডাকাত, আমার বড় হুজুর বাড়ি ডাকাত করবে।
এইবারে দরজাখানা খুলে দেখে আমার বড় হুজুর পীর কেবলা তখন তাহাজ্জুদের নামাজ পড়ছে। জোরে বলো, চিল্লে বলো। আমার বড় হুজুর পীর কেবলা নামাজে সালাম ফিরিয়ে বলছে, বাবা এত রাতে তোমরা এসছো, তেল পানিতে ফুলে। ডাকাত বলছে, হুজুর আমরা ডাকাত, আমরা তেল পানি নিতে আসিনি, ফুল নিতে আসিনি, টাকা আছে দেন। আমার বড় হুজুর পীর কেবলা বলছে, বাবা তোমরা ডাকাত? বলছে জি। ডাকাত আমার ভদ্র আছে? বলছে জি জি। আমার এক সময় তো মোটরসাইকেল যাতায়াত করি বাবা, ওই কালীতলা থেকে যাচ্ছিলাম, সে জীবনতলা, ওই ফাঁকা আছে না একটা বাবা, ওকে আমার ধরে এলো, হেলমেট মাথায়, এক দল ধরেছে আমার। আমি তো তখন দোয়া ইউনিভার্সিটি নিয়ে যা যেখানে ছিল পড়তিস বাবা, তখন মোটরসাইকেল মিলাত যেত, আর মাল হাতে লাইটি আলোয় দেখছি, তখন দোয়া ইউনুস খাটে আন্দাজি চালাচ্ছি, লাই নিলাম তো লাই সে পুরো বলতে পারতেন খুব চালাচ্ছি। জি এবার, জি এবার আমার দিকে ফিরে বলছে, কি আছে বার কর। আমি বললাম, আমি খোকা ভাই, এক জায়গায় মিলাদ করে আর এক জায়গায় যাচ্ছি, আমার কাছে অল্প আছে, যা দেশে মিলাদ দিলে যেই হেলমেট খুলে দিছি, টুপি বেরিয়ে পড়েছে, তখন এবার হাতে হাতে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করো, আমরা পাহারা দিচ্ছি। আমি যদি হেলমেট না খুলতুম, তোরাই তো দোয়া করতিস। হ্যাঁ জি, ডাকাতির গান মানে যাদের সামনে পড়েছে তারা জানে বাবা ওই কি জিনিস ওরা। তা বড় হুজুর বলছে, ফুলো বা? তো হুজুর ফুলবো না, টাকা লোবো। বলছে, বাবা তাহলে একটু বাইরে যাও, যে ঘরে টাকার বাক্স আছে, সোনার গয়না আছে, ওই ঘরে মেয়েরা আছে। আর পুরপুরে হুজুরদের মেয়েদের বউদের দেখা যায় না? যায়। আরে কথা বলেন কেন, সব বোবার মতো কেন? আপনার জীবনে কোনদিন হুজুরদের বউদের মেয়েদের দেখেছেন? কথা বলে না কেন? আমাদের বউদের মেয়েদের দেখা গেছে? বলতে হ্যাঁ। তা পুরপুরে হুজুরদের বউদের মেয়েদের দেখা যায়, তোমার বউ আমার বউ দেখা যায় কেন? হ্যাঁ, ওপেন করে রেখিস দেখ, আর ওখানে দেখতে গেলে গুতো আসবে বাবা। আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা এইবার কি করলেন বাবা, বিবিদের মেয়েদের সরিয়ে দিলেন, এবার আলমারির চাবি দিল, টাকার চাবি দিল, বাবা এই লবাদ মূল্য তুমি নিয়ে নাও, খবরদার বাজারে কথা বলবে না, আমি পুরপুরা শরীফের বড় হুজুর। টাকা যখন চাবি যখন পেয়ে গেছে, আর উপায় আছে? বাক্স পাঁচা করে লরিতে তুলেছে, বাড়ি গিয়ে ভাঙবে, বাড়ি গিয়ে দেখবে আল্লাহর কি শান। এবার ড্রাইভার উঠে চাবি দিতে চেষ্টা হয় না, চিল্লে বলে, আর একটু জোরে বলে, শক্তি ভরে বলে, ক্ষমতার মালিক কে? চিল্লে বলেন কে? ডাকাতের দল বলছে, স্টার্ট দে, বলতে হচ্ছে না, বলতে চাবি পাল্টে দে, বলতে চাবি এত দিচ্ছে হচ্ছে না। ফুরফুরা শরীফের 300 বছরের মসজিদ আপনারা দেখেছেন বাবা, লেখা সাইনবোর্ডে দেখে আসবেন, হঠাৎ ফজরের আজান শুরু হয়ে গেছে, ডাকাতের দল লাফ মেরে পড়ে আমার বড় হুজুর পা দুখানা জড়ি, হুজুর আমরা ভুল করে অন্যায় করেছি, হুজুর আপনারই ডাকাতি করতে এসেছিলাম, না 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 আমরা কোনো মাল মাত্রা নেব না, আমাদের ক্ষমা করেন, মাফ করে দেন। আমার বড় হুজুর পীর বলল, বাবা বাক্সে যা আপনার যা তুলেছিস বাবা, ওই টাকা পয়সা আমার না, এতিমদের টাকা, গরিবদের টাকা আমার কাছে জমা রাখ বাবা। লাভা 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 যেই লাভিয়েছে, এইবারে ড্রাইভার যেই চাবি দিয়েছে, স্টার্ট হয়। আগে মোটে হচ্ছিল না, যেই বাক্স লাভিয়েছে স্টার্ট শুরু। ডাকাতের দলগুলো লাভ মেরে পড়ে বলছে, হুজুর আমরা জীবনের যা ডাকাতি করেছি হুজুর, আর জীবনে ডাকাতি করব না, অন্যায় করব না, আর জীবনে দোষী করব না, একবার হাতে হাত দিয়ে আমাদের মানুষ তৈরি করে দেয়। আমার বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের দলগুলোকে হাতে হাত দিয়ে ওলি বানিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। এর নাম ফুরফুরা। হ্যাঁ, এখনকার ছেলেরা তোমরা বুঝবা না আমার বড় হুজুর কেমন ছিল, মেজে হুজুর কেমন ছিল, ন হুজুর কেমন ছিল, ছোট হুজুর কেমন ছিল, তোমরা বুঝবা না বাবা।
এজন্য হাতে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, ফুরফুরা মেনে চলবে, লাভ আছে, লাভ আছে, জি লস হবে না। যাই হোক, আল্লাহ কবুল করুক। দেখতে দেখতে আমি ভাইয়ের কথা বলছিলাম, আমার সিরাজ ভাই, আমি আগে বলছিলাম ওনার কথা, সামনে এসে গেছে, আর বলবো না, আর বলবো না। উনি আলাদা ছিলেন তখন বলেছি বাবা, আমি হাতে পায়ে ধরে বলছি বাবা, ইমাম যেন পাল্টাবেন না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। জি, সেইভাবে আপনারা দেখে মাশাআল্লাহ চলবে, দেখবেন আপনাদের ফায়দা হবে। আমি খোকা ভাইকে তো না দালালি করিনি বাবা, হয়তো মনে করছে বোধহয় সিরাজ বাবু দালালি করছেন, না, আমি দালালি ছেলে না বাবা। আজকের আমার ওয়াজের বয়স 51 বছর, 51 বছর আমার ওয়াজের বয়স। মনে রেখে দিও, এই সাইফুল্লাহ আল্লাহর ইজ্জত দিয়েছে, সম্মান দিয়ে চতুর্দিকে। ওর এই বাড়িতে এলাকায় যখন গেছি, ওর গলা ভালো, গজল পড়তে পারো ভালো। এই বাসন্তপুর এলাকায় জলসা গেছি, ওকে আমি বললাম, এই ওয়াজের লাইনে চলে আয়, ওয়াজের লাইনে চলে আয়, আল্লাহ ইজ্জত দেবে। আজকের বাংলা আসাম ওর নাম, জোরে বলুন, চিল্লে বলুন, হ্যাঁ আল্লাহ ইজ্জত দিয়েছে বাবা, আল্লাহ সম্মান দিয়েছে বাবা। জি, এজন্য বলছি বাবা, সব প্রত্যেকে একটু মেনে জুনে আপনারা চলবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের ভাই। কিছু আলোচনা করলাম, এখন আমার স্নেহের হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেব আলোচনা করবে। ও কলিজার টুকরো সন্তান তৈরি করেছো, সত্যি বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, কথাই বলে না, বাপ কা বেটা সেপাই কা ঘোড়া। যেমন বাপ তেমন সন্তান তৈরি হয়েছে বাবা। ভালো এলেম, এই কথা বলছিলাম, আমি বুঝতে পারছিলাম ভালো এলেম আছে বাবা। জি, সুন্দর আলোচনা করেছে, আপনারা শুনেছেন। আমি গুনাহগার, কিছু আলোচনা করলাম, আল্লাহ কবুল করুক। আসুন একটু ছোট্ট একটু মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বিরহামহুমা কামা রব্বানি সগীরা। আল্লাহ, আমরা হতছাড়া গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, পাপী বান্দা তোমার, আজ হাত দুখানা তোমার দরবারে তুলেছি। আমাদের মাহফিলটা কবুল করে নেক মুকজেদ পুরা করে আল্লাহ। লাইলাতুল বারাত যদি গতকালকে নসিব না হয়, আজকে লাইলাতুল বারাত আপনি নসিব করে দিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহুল গফুরুর রহিম। আমিন আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই শক্তি ভরে তাকবীর দেন, দেখি নারে তাকবীর। আল্লাহ, জি, একটা কথা বলেছে, খুব সুন্দর কথা। জি, আচ্ছা, আল্লাহ কবুল করুন। এই দেখে এখন খোকালে খেলা ঠেলি, কিন্তু খোকালে খেলা ঠেলি। আমার পরিচয় জানতে গেলে ফুরফুরায় যাব। আর আমার স্নেহ সাইফুল্লাহ আছে, জিজ্ঞেস করে দেখবেন। জি, আমার বললুম তো আজকে 51 বছর ওদের বয়স। আল্লাহ, জি, এখন চালাচ্ছে বাবা। এমনি নিজের নাম বলি তো মাল দেয় না, খোকা বলি দেন, ওরে ঝাড়ো খাচ্ছে। জি, আমি কারোর বদনাম দুর্নাম করি না বাবা, পরিষ্কার বলছি বাবা। নকল আসল, গুড়ি হাত দিলি। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান বাবা। দিনকাল খুব খারাপ বাবা, এইভাবে চলছে বাবা, খুব সাবধান। আমার জন্য দোয়া রাখবেন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। একটু চিল্লে বলেন দেখি, নারায়ে তাকবীর। আলহাজ হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, আলহাজ হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, আলা হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব। ইমাম বলে বাদ দেবো? নারায়ে তাকবীর।
সুখী থাকেন, শান্তিতে থাকেন, জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি বলছি একটা করে করো, আমার কথা শোনো না কেন? শোনো, হ্যাঁ জি 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 জি। আমার ভাই বলছে তুমি একটা করে করো, এ খুব জ্ঞানের কথা। হ্যাঁ, কালাম ভাই সাহেব পড়ে গেল, মাওলানা আবুল কালাম সাহেব, কোনো খবর নেই, শুধু লোকে বলে কালাম সাহেব পড়ে গেছে। তাহলে এত মহব্বত পড়ে গেছে, আমার ভাই যখন পড়ে যাবে আমরা এত মহব্বত এত মহব্বত, ওয়াজ করতে পারলি মহব্বত, না করতে পারলি মহব্বত, কেউ যাবে না। শুধু শুনবে খোকা মাওলানা সাহেব পড়ে গেছে, হ্যাঁ বাবারের লোকটা পড়ে গেল। সেই জন্য ভাই বলছে একটা করে করো, কিন্তু কি করব, একটা সমস্যায় পড়ে আছি। একটা বড় প্রতিষ্ঠান করেছি, তো এই মেহনত করে করে আপনাদের সকলের দানে, আপনাদের সকলের ওসিলায় আল্লাহ পাক ওই প্রতিষ্ঠানটা এত বড় আজকে দাঁড় করিয়েছে। দোয়া করবেন, 300 বাচ্চা খায়, 3 অক্টোবর 900 বাচ্চার খেতে দিতে হয়। তো আপনারা যেরকম লক্ষ্য রেখেছেন, মানে দোয়া করছেন তো, সবসময় দোয়া করেন তো নাকি? এইটাই লক্ষ্য, তাছাড়া আর কোনো লক্ষ্য দেওয়ার দরকার নেই, শুধু দোয়া করুন। টাকা বড় না দোয়া বড়? তাহলে যেটা বড় সেটা করবে। এইবার আমি দোয়া করব, মাহফিল শেষ হয়ে যাবে, তবে জটিল কিছু তত্ত্ব আলোচনা করব। আপনারা জ্ঞানী মানুষ, একটু বুঝে নেবেন, একটা যদি ভালো লাগে সেটা আমল করবেন, জীবন ধন্য হবে। আচ্ছা, আল্লাহর নাম কটা? মানুষের নাম আছে না 2-3টে? এই কথাটা শিখলাম জনমের মতো, তাদের মাথায় মানুষের মগজ আছে, একটু বুঝে নেবেন। কারণ মাথা সবার মাথা সমান না, অনেক মাথা পাগলা লোক ঘর বাড়ি থাকতেও চায় না, অন্যদিকে চলে যায়, আছে না? নাই, এই ঘর হেঁটে চলে যাচ্ছে, সেই এতে খিদির বলি হেঁটে চলে যাচ্ছে, আবার বাড়ি থেকে লোক ধরে নিয়ে আসছে। তো মানুষের নাম 2-3টে আছে, আল্লাহর নাম 99টা। কটা? সবচেয়ে যে দুটো 1 নাম্বার নাম, 1 নাম্বার নাম, সেই নাম দুটো ধরলে দোয়া কবুল হয়। কই এইটা বলো দেখি। তাহলে যারা উঠে যাবে এক একজন, কত বড় মানে ক্ষতি করে যাবে নিজের জিন্দেগিটা, সে বুঝবে যে নাম দুটো বললেই দোয়া কবুল, সেই নাম দুটো বলবো, এক্ষুনি বলবো। কিন্তু কিছু লোক চলে যাচ্ছে, বুঝতে পারছে যে আমার দ্বারা হবে না, শরীর খারাপ, হয়তো পেশাব লাগতে পারে, পায়খানা লাগতে পারে, ও অন্য কোনো জরুরত থাকতে পারে। সেজন্য এই আল্লাহর নাম 99টা, কোন নাম দুটো বললেই দোয়া কবুল, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। এতগুলো চ্যানেল চলছে, হেবো ধবো কথা বলবো না, লক্ষ লক্ষ আলেম ওলামা শুনবে, যে নাম দুটো ধরলেই দোয়া কবুল। মেয়ের বিয়ে হয় না, ওই নাম দুটো ধরবে।